হ্যালো বন্ধুরা, আমি সে ভালো আছেন। আজকে আমি চলে এসেছি নতুন একটা রান্না নিয়ে, যে ডাল দিয়ে উচ্ছে ডাল রান্না করবো আজকে। তার জন্য আমি এখানে মুসুরির ডাল সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে তারপরে একটু ঘেটে ঘুটে দিয়ে যেন ডালগুলো আস্তে আস্তে এমনভাবে নিয়ে তৈরি করে নিয়েছি। আর এখানে দেখুন চাকা চাকা করে উচ্ছে কেটে নিয়েছি। আর এই যে উচ্ছেগুলো সুন্দর করে ধুয়ে চাকা চাকা করে কেটে নিয়েছি। আর কড়াইতে আমি একটা গ্যাসের চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিয়েছি তেলটা গরম হতে দিয়েছি। আর উচ্ছে লবণ হলুদ আর চিনি মাখিয়ে নিয়েছি। নিয়ে সুন্দর করে মাখিয়ে তারপরে এগুলো ভাজি করে নেব। সুন্দর করে সব একসাথে দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে ভাজি করে নেবো। বেশ সবগুলো সুন্দর করে মাখিয়ে দিয়েছি। যেগুলো মাখিয়ে একটু করে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার এতে উচ্ছেগুলোকে দিয়ে দিচ্ছি। যারা এভাবে একবার খাননি, একবার রান্না করে দেখুন কতটা মজা, কতটা সুন্দর লাগে খেতে। তা সব উচ্ছেগুলো এভাবে ঢেলে দিচ্ছি। দেখছেন তেল গরম হয়ে গেছে। এইভাবে এতে দিয়ে নাড়াচাড়া দিয়ে ভাজি করে নেব উচ্ছেগুলো সব। তা যারা কখনো উচ্ছে ডাল খাননি বা উচ্ছে ভালোই বাসে না, তারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে আর কতটা মজা লাগে। আপনি এটা যে কোনো ডাল দিয়ে রান্না করতে পারবেন। উচ্ছে ডাল, মুগ ডাল বা মুসুরির ডাল দিয়ে আমি করেছি। আর দেখেন উচ্ছেগুলো কতটা ভাজি ভাজি হয়ে গেছে, আর কতটা ছিল কত কমে গেছে। আর দেখুন লাল লাল ভাজি ভাজি হয়ে গেছে উচ্ছেগুলো, কি সুন্দর দেখেছেন কত সুন্দর হয়ে গেছে উচ্ছেগুলোকে। মনেই হচ্ছে না উচ্ছেগুলো কাঁচা আছে, যেরকম ভাজা খাবার ঠিক সেরকম হয়ে গেছে। এইভাবে সুন্দর করে ভাজা করে নিয়ে তারপরে এইগুলোকে ডালে দিয়ে দিতে হবে বন্ধুরা। দেখবেন কতটা ভালো লাগে। আর আমি বারবার করে বলছি, একবার হলেও আপনারা এই উচ্ছে ডালটা রান্না করুন। এখন তো উচ্ছে প্রচুর পাওয়া যাচ্ছে। উচ্ছে ডালটা রান্না করে অবশ্যই কমেন্টে আমাকে জানান যে কতটা ভালো আর কতটা সুন্দর হয়েছে খেতে। তা প্লিজ বন্ধুরা এগুলো আমাকে একটু জানান। আর আমি উচ্ছে দিয়ে বিভিন্ন ধরনের রান্না করছি। উচ্ছে চচ্চড়ি করছি ইলিশ মাছ দিয়ে, তারপরে রুই মাছ দিয়ে উচ্ছে লম্বা লম্বা কেটে তরকারি রান্না করছি। আজকে করছি উচ্ছে ডাল। এটা আমার ফোনে আছে, এগুলো আপনারা দেখতে চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। মন যে চাই 2.0 দিয়ে চার্জ দিলেই চলে আসবে। আর এই বিভিন্ন ধরনের রান্না আছে সেখানে, তো আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন। আর আজকে আমি রান্না করবো উচ্ছে ডালটা। বন্ধুরা দেখুন উচ্ছেগুলো কতটা উচ্ছে দেখেছিলাম আর ভাজি করে নিয়েছি। উচ্ছেটা কতটা কমে গেছে আর কত সুন্দর ভাজি হয়ে গেছে। তো তুলে নিয়েছি সব। আর এই তেলেই আমি ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভাজি করে নেবো। পেঁয়াজ রসুন দিয়ে আমি তারপরে ডালটা আনছি। ডালটা আগে তো সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে তারপর আমি একটু ঘেটে নিয়েছি। ডাল ঘাঁটা দিয়ে ওতে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। আর এখানে আমি তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর 4টে শুকনো লঙ্কা, 2টো শুকনো লঙ্কাকে 4 ভাগে ভাগ করে দিয়ে দিলাম। আপনারা যেরকম ঝাল ভালোবাসেন, যেরকম ঝাল খেতে চান সেইভাবেই আপনারা দিতে পারেন। আমি আমার মতন দিয়েছি, আপনারা ঠিক আপনাদের মতন দেবেন, যে কতটা খাবেন সেই হিসেবে। এইগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে ভাজি করে নিচ্ছি। নিয়ে এবারে পেঁয়াজ আর রসুনটা একসাথে ছিল পেস্ট করে সেটাকে দিয়ে দিলাম। তো এইগুলোকে যদি পেঁয়াজ রসুন পেস্ট করা থাকায় সেটা দিলে বেশি ভালো লাগে খেতে বন্ধুরা। আর কুচিয়ে দিলে তার একরকম লাগে। আর এটা যদি বাটা পেস্ট করা থাকে তাহলে এটা দিলে আর একরকম স্বাদ আর অনেক সুন্দর লাগে খেতে। সেই কারণে আমি বাটাটাই দিয়ে দিলাম। আর কিছু ক্ষেত্রে পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল রান্না করা যায়। তো বন্ধুরা দেখুন নাড়াচাড়া দিয়ে ভাজা করে নিয়েছি। এটা কতটা সুন্দর লাল লাল হয়ে গেছে মশলাগুলো, একদম সুন্দরভাবে লাল লাল তৈরি হয়ে গেছে। তো এবার আমি মশলাগুলোকে নাট করে নাড়াচাড়া দিয়ে তুলে নেবো। নিয়ে এবার ডালের কড়াটা বসিয়ে দেবো। ডালটা কিন্তু আরেকটা গ্যাসের উপরে বসানো আছে। দিয়ে এবার আমি গরম ডালটা গ্যাসের চুলে আবার বসিয়ে দিয়েছি। দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এবারে ডালটা সবে ফুটে উঠবে। আর তার মধ্যে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি, মশলাগুলো ভেজে নিয়েছিলাম। তো বন্ধুরা প্লিজ আমি বারবার অনুরোধ করছি, একবার হলেও আপনি এই রান্নাটা করে খাবেন উচ্ছে ডাল। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্লিজ বন্ধুরা একটু লাইক দেবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর একটু শেয়ার করবেন, কমেন্ট তো করবেন বন্ধুরা প্লিজ। কেমন হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে ভাজাগুলো। একদম যেন ভাজে এইভাবে খাওয়া যাবে। কিন্তু তারপরেও আমি ডালে দিয়ে দিচ্ছি যাতে আরও বেশি ভালো লাগে খেতে। তার জন্য এইভাবে আপনারা উচ্ছে ভাজাগুলোও খেতে পারেন ভাতে, গরম ভাতে এইভাবে উচ্ছে ভাজা কিন্তু অনেক ভালো লাগে খেতে বন্ধুরা। আপনারা খাননি বলে বোঝেন না, তো অবশ্যই খেলে বুঝবেন যে কতটা মজার, কতটা সুস্বাদু লাগে। একবার খেলে বারবার খেতে চাইবেন আপনারা। তো এইভাবে আমার এবার ডালটা ঢাকা দিয়ে দেবো। ডালটা বেশ সুন্দরভাবে ফুটে উঠবে। আর এতে কিন্তু আমি যে পেঁয়াজ আদা রসুন আর
পেঁয়াজ বাটা দিয়েছি, ওগুলো ফোড়ন দিয়ে নিয়েছি। আর কিছু কোনো মশলা দেবো না, লাস্টে আর নামানোর আগে একটা জিনিস দেবো, সেটা একটু ঘি দিয়ে দেবো। তারপর দেখবেন বন্ধুরা কতটা মজা আর কতটা সুন্দর লাগে খেতে। যে একটু লবণ কম হয়েছিল তাই জন্য লবণ দিয়ে দিলাম, আর লবণ কম হয়েছিল তাই লবণ দিয়ে দিয়েছিলাম বন্ধুরা, লবণ কম তাই লবণটা দিয়ে দিচ্ছি। আর এবারে আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিয়ে দেখুন কতটা ঘন আর কতটা সুন্দর হয়েছে। আর এই ঘিটা দেওয়ার ফলে এটা খেতে এতটা সুন্দর হয়ে যাবে বন্ধুরা, সেটা ভাবতে পারছেন না। ঠিক উচ্ছে ডালটা কিন্তু এরকম ঘন থাকবে বন্ধুরা, এর চেয়ে বেশি পাতলা হবে না, তাহলে ভালো লাগবে না খেতে। যেরকম ঘন আছে এরকমই ঘন হবে, আর এর চেয়ে বেশি পাতলা হলে এই ডালটা ভালো। এই আমি এবারে ঘি দিচ্ছি 1 চামচ, বসা ঘি, ওই জন্য 1 চামচ দিয়ে দেবো। এই দেখুন এতে তাই দেখবেন কতটা ভালো লাগবে বন্ধুরা খেতে। ঠিক নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দেবে, দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে রেখে তারপরে ঢেলে দেবেন। দেখবেন বন্ধুরা এত সুন্দর একটা গন্ধ উঠবে, গিরান যেটা বলে, যে যারা অনেকে গন্ধ বলে, মানে কি আপনি পাগল হয়ে যাবেন খেলে, ভাববেন কেন এত সুন্দর ডাল, উচ্ছে ডাল হয় তো আমি ভাবতেই পারি না, আগে কেন খাইনি আপনারা, এইগুলো ভাববেন। তো আজকে দেখুন নামানো হয়ে গেছে, আমার ডালটা কতটা সুন্দর লাগছে বন্ধুরা। আর দেখাচ্ছি আপনাদের কাছে যে কতটা সুন্দর, কতটা ভালো লাগছে বন্ধুরা আমার এই রান্না করা ডালটা, উচ্ছে ডাল। তো অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আর প্লিজ একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি, সাথী মন যা চায় 2.0 থেকে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আবার একটা অন্য ভিডিওয় আবার একদিন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে, হাজির হচ্ছে। রোজই তো আমার ভিডিও করতে হয় বন্ধুরা, কিন্তু কিছু কিছু সময় আছে আমি আপনাদের খোঁজখবর নিতে পারি না, ভালো মন্দ কথা বলার সময়টা পাই না। অল্প সময়ের মধ্যে আমার সংখ্যায় চলে আসতে পারে। দেখুন আমি ডালটা নাড়াতে নাড়াতে দেখাচ্ছে, কিন্তু এটা দেখুন কত সুন্দর লাগছে, কতটা ভালো লাগে। উচ্চগুলো কিন্তু সব ভেসে আছে।